মাত্র ১০০টি দিন বাকি আছে তোমাদের নিট পরীক্ষা। আর এইচএসও মোটামুটি ৩০ থেকে ৩৫ দিন ৪০ দিন বাকি আছে। এই যে সময়টার মধ্যে রয়েছে, অনেক ছাত্র এখনো ঠিক করতে পারোনি যে এবছর আমরা কি করে এইচএস এর পর যে ৩০-৩৫টা দিন সময় পাওয়া যায়, নিট এত বড় পরীক্ষার প্রস্তুতি কি করে নেব। এটা নিয়ে অনেকে চিন্তা করছো, আমরা ফর্ম ফিল আপ করবো বা এই বছর ড্রপটা দিয়ে পরের বছর প্রথম আমরা নিট পরীক্ষা দেব। এটা সব ছাত্রদের মধ্যেই কিন্তু হচ্ছে, যারা প্রথম পরীক্ষা দেবে নিট এর আগে দেয়নি, কেননা নিট পরীক্ষা 2, 3, 4 ড্রপ সকলেই দেয়। এইটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটু বলে নিই, 2-1 দিনের মধ্যে ইউআরদের আলাদাভাবে, এসসিদের আলাদাভাবে এবং ইডাব্লিউএসদের আলাদাভাবে, ওবিসিবিদের আলাদাভাবে পৃথক পৃথকভাবে আমি একটা ধারণা দেব কত কাট অফ যেতে পারে। ধারণা, ফাইনাল নয়। কিন্তু আমি বিগত যতগুলো বছর গেছে ৭৫ দিন আগে আমি সবসময় কাট অফ দিই, মাঝে কোনো পরিবর্তন করি না। তোমরা জানো আমি যেটাই দিই সেটাই আজ পর্যন্ত হয়েছে। এই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, স্যার তাড়াতাড়ি কাট অফ দিন। কিন্তু কাট অফ দিতে গেলে যে মেটেরিয়ালসগুলো দরকার সেগুলো যদি আমি না পাই, একটু কম পাচ্ছি, এখনো অনেক কিছু ক্লিয়ার নয় সরকারের কাছে, বা এনটিএর কাছে ক্লিয়ার নয়, সেটা না আসলে আমি দিতে পারছি না। আমি দিলে তোমাদের একটা লক্ষ্য হয়ে যাবে, লক্ষ্যটা তুমি ঠিক করতে পারবে। এইবার আসো, আজকে একটুখানি যেটা আলোচনা করছি, দুটো একসঙ্গে কি করে প্রস্তুতি নেব। দেখো, সাধারণত 90% ছাত্ররাই এইচএস এর পর ইঞ্জিনিয়ারিং আর মানে মেডিকেলের দিকে যায়, বাকি 10% এদিক ওদিক অন্য বিভিন্ন ব্যাপারে যায়। বেশিরভাগটা কিন্তু ইঞ্জিনিয়ারিং। আজকে আমি সেই বাচ্চাদের নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যারা মোটামুটি ভাবছো বা 2-1টা মক টেস্ট দিয়েছো, বা 5-10টা মক টেস্ট দেওয়ার পর তুমি দেখছো ইউআর আর ওবিসি আর ডি আমি পার্থক্য করছি না, মোটামুটি এখনই 600 মতন আসছে। এই 100 দিন আগে এসসিদের -100 মানে 500 আসছে। তারা ভাবছে যে আমি ফালতু এবছর নিট দেবো না, আমি একটুখানি এইচএস এর রেজাল্টটাকে ভালো করব। দেখো, আমি একটা তোমাদের ওপিনিয়ন দিতে পারি। দেখো, তুমি যদি ভাবো আমি শুধুমাত্র মেডিকেলেই চান্স পেলে আমি পড়াশোনা করব, আমার বেশি ইচ্ছাটা মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে অতটা নয়, একদম যদি বাধ্য হয়ে যেতে যদি হয় তাহলে আমি যাব। তাহলে আমি তোমাকে কতগুলো জিনিস বলছি, এই দুটো ভাগে বিভক্ত করো না নিজের মনটাকে। কেননা ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়াটা হাতের ময়লার মতন। প্রচুর কলেজে 50%ও ছেলে ভর্তি হয় না, তোমরা জানো। অতএব তাহলে তোমার যেটা কঠিন, লড়াইটা যেখানে বেশি কঠিন, নিট পরীক্ষাটা দিয়ে সিট দখল করা, অথচ তুমি এই মুহূর্তে তুমি দেখছো, মানে ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এর কথা বলছি, 580-র উপর অলরেডি নম্বর উঠে যাচ্ছে নিট পরীক্ষা দিলে, মক টেস্ট দিয়ে তুমি দেখছো। তাহলে আমি বলবো তুমি মোটামুটি এইচএস এর উপর একটু কম নজর দিয়ে এই 100 দিন নিট পরীক্ষার দিকে নজর দাও। কেননা তুমি নিজে মতলব করেছো যে আমি বেশিরভাগ নিটটার পরে আমি প্রাধান্য দেবো, আমি মেডিকেলে যাবই যাব। এবং তোমার এই মুহূর্তে তোমার 600+ বা 600-র ঘরে নম্বর রয়েছে, মাত্র 20-30টি নম্বর রয়েছে। তাহলে এই বছরই তুমি চান্স পেয়ে যাবে। আর ওদের সবথেকে কম নম্বর 50% নম্বর চায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, আর অন্য কাজটা একটু একটু কম। আর তুমি যখন নিটে যখন 600 পাচ্ছ, ওগুলো তো অনায়াসে তুমি ওগুলো তো পেয়েই যাবে। তোমার নম্বর এমনি এসে যাবে 400 নম্বরের দিকে। এবং তুমি বাই চান্স 2-3বার পরীক্ষা দেওয়ার পরেও যদি তুমি চান্স না পাও, আর ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়াটা কোনো ব্যাপারই না, তুমি তো জানোই। এটা একটা রিস্ক নিতে পারো, এবছর তুমি পরীক্ষা দিতে পারো। দেখো, একটা প্রতিযোগিতায় যদি বসো, তোমার কিন্তু অনেক জ্ঞান বাড়বে। সেই জ্ঞানটা কিন্তু তুমি 26 সালেও কাজে লাগাতে পারবে। অর্থাৎ আমি মনে করি তোমার মনের মধ্যে যখন ঠিক হয়ে গেছে আমি নিট পরীক্ষা দেবই, আমি ইঞ্জিনিয়ারিংটা অতটা আমি গুরুত্ব দিচ্ছি না,
যদি 2-3বার দেওয়ার পরে যদি না হয় তাহলে আমি চলে যাব। তোমার তো এইচএস এর রেজাল্ট ভালোই থাকছে, এই মুহূর্তে যদি তুমি 550 উপরে নম্বর পাচ্ছ, তাহলে তুমি কিন্তু বেশি এইচএস এর দিকে নজর না দিয়ে নিট পরীক্ষার প্রস্তুতি নাও। নিট পরীক্ষার যে প্রস্তুতি নিয়ে আমি মক টেস্টের যে টিপসটা দিচ্ছি, ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ শেষ করতে হয়নি, অনেকগুলো টিপস আছে। মক আসল ব্যাপারটা, নিট পরীক্ষাটা ব্যাপারটা টেকনিকের পরীক্ষা। আমি অনেক মেধাকে হেরে যেতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে হেরে যেতে কিন্তু আমি দেখিনি। তুমি যদি পরিশ্রম করো, তুমি মেধাদেরও হারিয়ে দিতে পারবে। এমন কিছু কঠিন পরীক্ষা নয়। এবং তুমি মনের মধ্যে তোমার স্বপ্ন যখন মেডিকেলটাকেই তুমি বেছে নিয়েছো, এবং তুমি জানো যে আমার এখন 600 আসছে, সরকারি যদিও না পাই, আমি প্রাইভেটও হলেও ভর্তি হব। প্রাইভেট মোটামুটি 30 লাখ লাগে, আমার এটাও তৈরি করা আছে, অপশনগুলো আমার মনের মধ্যে তৈরি করা আছে। তাহলে তুমি জানো তো, সরকারি যদি আমাদের ধরো 630 যদি যায়, তাহলে প্রাইভেটে 20 নম্বর মাইনাস হয়, 610, 10 নম্বর ইজি বাড়ি নিতে পারবে। 100টা দিন তোমার হাতে রয়েছে। দেখো, আমি তোমাকে চাপিয়ে দিচ্ছি না, তোমরা এই জিনিসটা চিন্তা করতে পারো। এই জিনিসটা অনেক ছাত্ররাই কিন্তু করে এবং তারা সফলতা অর্জন করে। তারা তো দোরগোড়ায় পৌঁছে গেছে, মাত্র 20-25টা নম্বর দূরে রয়েছে। মক টেস্ট দেওয়ার কায়দাটা আমি কিছুটা বলেছি একটা ভিডিও, আরো আসল টিপসগুলো আমি 2-1 দিনের মধ্যে দেবো। দেওয়ার পর আমি এক্সপেক্টেড কাট অফটা দেবো। আমি সবসময় টেকনিক্যাল জিনিসটার উপর গুরুত্ব দিই। আরেকটি কথা বলছি, মোটামুটি তো জানুয়ারি মাস একদম শেষ হয়ে গেল, তোমাদের ফর্ম ফিল আপের সময় এসে গেল। আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখে শুরু হবে না, এটা আমার নিজস্ব বলতে পারো মত, যে অন্তত ফেব্রুয়ারি শেষের দিকে এবার চলে যাবে। যাই হোক, ফর্ম ফিল আপটা নিয়ে অত চিন্তা করো না, প্রায় 20-25 দিন ধরে এই প্রক্রিয়াটা চলে। এটা অনেকটা বড় প্রক্রিয়া ফর্ম ফিল আপটার ব্যাপারটা নিয়ে। যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে। তোমার মনের কথাগুলো যদি আমি বুঝতে পেরেছি, এটা যদি তোমার মনের মধ্যে হয়, তাহলেই তুমি লাইক দেবে, আর প্রয়োজন হলে সাবস্ক্রাইব করবে। আজকে এইটুকুনি বলেই ভিডিওটা শেষ করলাম।